দীর্ঘ 4 বছর পর সৌদি আরব থেকে বাড়ি ফিরছেন জুবায়ের হোসেন। গেল মঙ্গলবার রাতে যমুনা সেতু পশ্চিমের ঝাউল এলাকায় ডাকাতদের হামলার শিকার হয় তার গাড়িটি। ঢিল মেরে গাড়ির গ্লাস ভেঙে গাড়ি থামানোর চেষ্টা করার সময় চালকের বুদ্ধিমত্তায় এ যাত্রায় বেঁচে ফেরেন তারা। এটা গাড়ির উপর দিয়ে গেছে, যদি প্যাসেঞ্জার অথবা আমার মানে যানের উপর দিয়ে যেত তাহলে যানবাহনের নিরাপত্তা কোথায় আছে? পুলিশের গাড়ি টহল দেওয়া তার 1 মিনিট পার হওয়ার পর থেকেই কলাবাগান থেকে এই ডিলটা শুরু হয়েছে। যৌথ বাহিনীর অভিযান চলাকালেই মহাসড়কের পাশে ট্রাক থামিয়ে নামিয়ে নেওয়া হয় ট্রাকের মালামাল। প্রত্যেকদিন রাত্রি মনে হয় অ্যাভেলেবল গাড়ি আসে, মাল বিক্রি করে এই গাড়ির থেকে নামাইতেছে, ঘরে ঢুকাইতেছে, ওখান থেকে আবার আরেক জায়গায় বিক্রি করতেছে। আমি হানিফ হোসেন বাবু, সিরাজগঞ্জ পৌর বিএনপির নেতা হানিফ হোসেন বাবু, 7 নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি। এটা তো অবৈধটা কি শুধু আমি করি? ওখানে আমার পয়েন্টের সামনে ওই পাশে 2টা পয়েন্ট আছে, আমার পয়েন্ট থেকে তাকায় দেখেন ব্রিজের ওই পার 2টা আছে। যাত্রীদের নিরাপদ রাখতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। পুরো মহাসড়ক জুড়ে জোরদার করা হয়েছে সেনাবাহিনীর টহল। এমন অভিযানে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা যাত্রীদের। যেহেতু সেনাবাহিনীরা এই উদ্যোগটা নিছে, সবার যাত্রীদের সুবিধা এটা, সেহেতু আমরা নিরাপদ বোধ করব। এই টহলের কারণে সবাই যে অপরাধী যারা তারা অবশ্যই বের হবে না, এটা আমার বিশ্বাস। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় রমজানে ও ঈদে মহাসড়ক নিরাপদ থাকবে বলে জানিয়েছে পুলিশ। আমরা আমাদের অধিভুক্ত যে এলাকা রয়েছে এই এলাকাতে আমরা কিন্তু আমাদের টহলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি করেছি। আগে যেখানে আমাদের 8টি থানায় 8টি টহল থাকতো, এইখানে সেটা দ্বিগুণ করা হয়েছে, দ্বিগুণ করে প্রায় 16টি টহল হচ্ছে। যৌথ বাহিনীর অভিযানে দ্রুত এই মহাসড়ক সম্পূর্ণ নিরাপদ হবে এমনটাই প্রত্যাশা যাত্রী ও সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি।